দেখেন সামনে যতগুলো জব এক্সাম আছে, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং অলরেডি 47তম বিসিএসে আসছে। আচ্ছা, এখন বিপিএসসি যে কোশ্চেনগুলো করবে, এখন ওই আগের মতো কোশ্চেন করবে না। আপনাকে বিস্তারিত জানতে হবে। আগের মতো জাস্ট ইনফরমেটিভ মানে হচ্ছে জ্ঞানমূলক যে টাইপগুলো আসতো, একটা ইনফরমেশন জানলেই হইতো, তাই না? মুখস্থ টাইপ। এখন আর ওইটা জানলে হবে না। কোনো ঘটনা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। দেখেন এইটা অলরেডি 47তম বিসিএসে আসছে এবং সামনেরগুলোর জন্য ইম্পর্টেন্ট। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে 3 অক্টোবর 2024, তার মানে অক্টোবর 3 অক্টোবর অক্টোবর মাসে 2024 সালে স্বাক্ষরিত হয়েছে একটা ত্রিদেশীয় চুক্তি। তো এই চুক্তির অধীনে নেপাল থেকে আনুষ্ঠানিকভাবে জলবিদ্যুৎ আমদানি শুরু হয় 15 জুন, অলরেডি আরম্ভ হয়েছে 2025 সালে, এবং সেটা হচ্ছে কত মেগাওয়াট করে দিবে? 38 মেগাওয়াট। এবং চুক্তি অনুযায়ী আগামী 5 বছর, তারপর নেপালের সাথে যে বিদ্যুতের এই যে বিনিময় চুক্তিটা হয়েছে, সেটা জলবিদ্যুৎ এবং 5 বছরের জন্য চুক্তিটা হয়েছে। মনে রাখবেন, 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারত হয়ে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে। নোট: নেপালে নির্মাণাধীন ভারতের জিএমআর গ্রুপের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পরিকল্পনা বাতিল করে বাংলাদেশ। তো এইটা অলরেডি 47তম বিসিএসে আসছে, 47তম বিসিএসে আসছে এবং এটা সামনে পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার একটা ব্যাপার হচ্ছে, যেহেতু বিপিএসসি একটু কোশ্চেন প্যাটার্ন তারা চেঞ্জ করছে, এই কারণে কোনো একটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আদারওয়াইজ কোন একটা ঘটনার কোত্থেকে যে কোশ্চেন করবে, এখন এটা আসতে পারে, তারিখ আসতে পারে, তাই না? কোন দেশের সাথে চুক্তি, কত বছরের জন্য চুক্তি হয়েছে, তো যে কোনো কিছুই আসতে পারে। এখন সেই আগের মতো হচ্ছে ওই একটু একটু দাগে দাগে পড়লে হবে না, বিস্তারিত করতে হবে।